নম গম নশা দেবী মা নম নারায়ণী কথা শুনে নিশ্চয় জানিবে পিতা আমি নহে সতী সেই অপমানে মাগো গলায় দেব কাটি বেহুলা জননী জানিবে আমার পরগামী মন সেহ কারণে মাগো তে দিব জীবন পিতৃ জাতি যত মম জানি নগ সকলে জিজ্ঞাসা ছিলে কি দেব উত্তর বেহুলা বলো মা সদাই সর্বদাই বলেছিলাম রে মা তোরই পশ্চাতে ধাবিত রয়েছে জয় বিশ্ব হরি তরাইবে তোরি তাই বলি বেহুলা আর চিন্তা নেই তোর আমি তোর উপদেশ দেব কাঁচা উনার কাঁচা খড়ি কাঁচা বস্ত্রী তুমি তৃতীয়বারই আমার নাম স্মরণ করে রন্ধন করবে রন্ধন হবে তোরার সব তাই যেন হয় মা তাই যেন হয় মাগো তোমার নাম স্মরণ করে জ্বালালাম না আজ তোমার রাঙা চরণে পুষ্প জল না দিলে আমি জলই স্পর্শ করি না আর যার জন্য আমি তার ফলও পেয়েছি আজ তোমার কৃপায় এক এক করে আমি 6টি পুত্র পেয়েছিলাম তারপরে মনের একটা সাধ ছিল আমার ঠাকুর আজ আমি 6 পুত্র পেয়েছি কিন্তু যদি আমার একটা কন্যা সন্তান হতো তাহলে আমার বুকটা ভরে যেত তাই ঠাকুরের কাছে গিয়ে অনেক কাকুতি মিনতি করার পর ঠাকুর কথা শুনেছি পেয়েছি ফুটফুট একটা সুন্দর কন্যা নাম দিয়েছি তার বেহুলা নাচুনি কারণ ছোট্টবেলা থেকে এত সুন্দর নৃত্য করে নৃত্য দেখে আমরাই পাগল হয়ে যাই তাই নাচনি কথাটা যোগ দিয়ে নাম রেখেছে বেহুলা নাচনি মেয়েটা জ্ঞান পাওয়ার পর থেকে এত সুমতি এত ভক্তি দেবদেবীর প্রতি আমার মতো তিনিও ওই ঠাকুর দেবতার পুজো না করলে সে আবার অন্ন জল গ্রহণ করে না বাবা ঠাকুরের কাছে এইভাবে তো চেয়েছিলাম যেন আমার যেইভাবে চেয়েছিলাম ঠাকুর সেইভাবে কন্যা দিয়েছে আমার তাই সেই কন্যার গর্বে গর্বিত আমি তবে সকাল থেকে তার আমি মুখ দর্শন করি নাই এক দণ্ড যদি না দেখতে পাই মনে হয় কতক্ষণ থেকে কত কাল থেকে মনে হয় মেয়েটাকে আমি দর্শন করি নাই তবে আর মায়ের কাছে শুনলাম সখীদের সঙ্গে করে কোথায় যেন গেছে এখনো ফিরে এসেছে কি জানি না তবে ওগো ঠাকুর তোমার কাছে আমি কিছু চাই না যেইভাবে তুমি আমার কথা শুনে আমার মনের মতো পুত্র কন্যা দিয়েছ তাদের যেন ধর্মে মতি থাকে সদা সর্বদা যেন তোমার চরণে মতি থাকে এই কামনা করি তোমার রাঙা চরণে তাই আর কাল বিলম্ব করব না এখনই জানবো আমার কন্যা ফিরে এসেছে কিনা জয় হো ভয়ানেশ্বরের জয় জয় হো ভয়ানেশ্বরের জয়
জামাই মশাই, হ্যাঁ দেখুন তো বাড়িতে আছেন নাকি? হ্যাঁ আমারও জয় ধ্বনি দিতে দিতে আমার প্রাসাদে ঢুকছে। কণ্ঠস্বর তো পরিচিত নয়, অপরিচিত, তবে দেখতে হবে কে আমার নামে জয় ধ্বনি দিয়ে আমার রাজপ্রাসাদে প্রবেশ করছে। বলি কেউ আছেন বাড়িতে? কে গো? আমরা গো। আরে আরে, দেখে তো মনে হচ্ছে। নমস্কার। নমস্কার। আচ্ছা, আপনার পৈতে দেখে তো মনে হচ্ছে আপনি ব্রাহ্মণ সন্তান। আগে হ্যাঁ, আচ্ছা, আপনি একা আছেন না আপনার সঙ্গে কেউ আছে? আমার সঙ্গে মহারাজ রয়েছে। কি সর্বনাশ! মহারাজ মানে কোথাকার মহারাজ বলুন তো? ওই তো চম্পকনগরী হ্যাঁ হ্যাঁ। চাঁদ সদাগর। ওরে সর্বনাশ! বণিক শিরোমণি চম্পলারীশ্বর চন্দ্রপতি সৌদাগর আমার গৃহে আমার গৃহে পদধূলি। ব্রাহ্মণ মশাই, আসতে বলুন, অন্দরে আসতে বলুন। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি নিয়ে আরে, আসতে তাহলে পারি। বললে মনে হয় তাড়াতাড়ি নিয়ে আসো। মহারাজ হ্যাঁ বলুন। আসেন, তাই বলছি। ভিতরে ডেকেছি। নমস্কার 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 নমস্কার, আসুন, আসন গ্রহণ করুন। বেশ, তবে শুনুন, কি উদ্দেশ্য নিয়ে আপনার এই পূর্ণ আলোয় আমাদের আগমন? হ্যাঁ, সেটা তো জানতে ইচ্ছে হয়। হ্যাঁ। হঠাৎ করে দিয়ে আগমন না জানলে কি হয়? তার মানে এটা তো আবার যেমন তোমার পুরুষ নয়, পর্বতের মতো বিরাট পুরুষ আজ আমার গৃহে আমার গর্বে গর্বান্বিত হয়। কি আমি আমার কি সৌভাগ্য! সত্যি তাই। এবার বলুন তো দেখি, আচ্ছা উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে, হ্যাঁ লোকমুখে শুনেছি হ্যাঁ, কি? আর নিজ নয়নে দর্শনে করেছি, আপনার ঘরে রয়েছে এক কন্যা। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, আমার একটা কন্যা রয়েছে বটে। আমার এক সন্তান রয়েছে, তাই আমার মনে বাসনা কি? আপনার কন্যার সঙ্গে আমার সন্তানের শুভ বিবাহ দিয়ে আপনার কন্যাকে আমি বৌমা করে নিয়ে যেতে চাই হায় হায় আমার হায়। চম্পকে নগরে। এই আশা তো আপনার পূর্ণ হবে না বণিকের শিরোমণি। কি বলছেন? হ্যাঁ, কি করে হবে? আমার কন্যা তো নাবালিকা। কন্যা নাবালিকা? হ্যাঁ গো। শাস্ত্রে কি বলে জানেন? কি? অষ্টম বয়সী কন্যা হয় মহাসতী, আচ্ছা, দশম বয়সী কন্যা হয় সতী, চতুর্দশী বয়সী কন্যা হয় ঋতুবতী, ঊনবিংশ বয়সী কন্যা হয় মাতৃরূপী। এই নিয়ম মানিলে নগরে নগরে সুকন্যা পাওয়া যায় ঘরে ঘরে। আপনার মেয়ে যেমন নাবালিকা, অপরদিকে আমার পুত্রও তদ্রূপ নাবালক। সর্বনাশ! এতে বড় কঠিন বিপদে পড়লাম। এবার কি বলে যে কাটামে কিছু খুঁজেই পাচ্ছি না। বলছিলাম কি, হ্যাঁ, বলুন। এটা তো মনে হয় আমাদের পক্ষে সম্ভব নয়, কারণ এই উজানি নগরে আমার সকল প্রজা আমার দিকে আঙুল তুলে বলবে যেটা কি করলেন, নাবালিকা কন্যা এমনভাবে বিয়ে দিলেন, এটা অন্যায় মহাপাপ। তাই মনে হয় আপনি ভুল করে আমার গৃহে এসেছেন। এই কথা আমি রাখতে পারছি না। কথা রাখুন, আপনার মেয়ে আমার পুত্রের উপযুক্ত কন্যা। আপনার মেয়ে পারে আমার পুত্রকে সারা জীবন বক্ষের মাথা আপনি রাখতে। তাই আপনি অমত করবেন না। আপনার করজোড়ে আমি প্রার্থনা করে বলি, আচ্ছা আচ্ছা আপনার কন্যাকে আমার পুত্রের সঙ্গে বিবাহ। আচ্ছা, দেখছি। সর্বনাশ! এমনভাবে হাত ধরে কাকুতি মিনতি করছে, কি করে তাকে পাঠাই? না না না, এটা তো সম্ভব নয়। তবে একটু দাঁড়ান, কারণ হাজার হোক পিতা, যত হোক না কেন মাতাই কিন্তু কন্যার একটা দায়িত্বে থাকে। তা অবশ্য ঠিক বলেছেন। আর কথা হচ্ছে সহধর্মিনীর পরামর্শ নিয়ে কাজটা করা ভালো। তা অবশ্য ঠিক। তাই আপনারা একটু বিশ্রাম করুন। হ্যাঁ। আমি আমার সহধর্মিনীর সঙ্গে আলোচনা করে দিয়ে আমি মতটা দিচ্ছি, একা মত দিতে বেশ, পারছি না। তাই করুন। জয় শিব শম্ভু, জয় মা ভবানী। কই গো? বলে শুনছো মেনকা? আরে এসো আমার কাছে এসো। স্বামী গো, হ্যাঁ, এদিকে এসো। চরণে প্রণাম। আচ্ছা, আশীর্বাদ করি তোমার মনোবাসনা পূর্ণ হোক। আমার কাছে এসো। হয়েছে? আজ আমি বিপদে পড়েছি গো। বিপদে? হ্যাঁ, কেন, গো। কিসের বিপদ তোমার? আরে ঘোর বিপদ, আর এই বিপদ থেকে একমাত্র তুমি আমাকে বাঁচাতে পারো। এমন কি বিপদ পড়েছে? বিপদ কি জানো? কি? এই আমাদের অন্দরমহলে
কে এসেছে জানো? ওরে চম্পল অধীশ্বর চন্দ্রপতি সৌদাগর। আর এসে কি বলে জানো? কি বলে? আমার কাছে প্রস্তাব রেখেছে হ্যাঁ। আমাদের কন্যা যে বিপুলা আছে না, তার বিয়ের সম্বন্ধ নিয়ে এসছে। ওগো হ্যাঁ, বলো। তুমি কি পাগল হয়ে গেছো? বলো তো, আমাদের একমাত্র কন্যা হ্যাঁ। বেহুলা নাবালিকা, হ্যাঁ। আমাদের এখন কন্যার বিবাহ দেবার সময় হয়নি। আরে ওই- আমার কন্যার এখন বিবাহ দেব না। ওই পর্যায় পার হয়ে গেছে। আমি বুঝে বলেছি, কোনো মতেই কোনো কথা শুনতে চাইছে না। আর এত বড় মানুষ আমার হাতটা ধরে যারা বারে বলছে না, আমি কিছু বলতে পারিনি। শেষে কি বললাম জানো? কি বলেছো? যে আমি একা মত দিতে পারবো না, আমার বেনানি রয়েছে, বেনানির সঙ্গে পরামর্শ করে তারপরে কথা দেব। এবার তুমিই বলো, এই যাত্রা তুমি আমাকে বাঁচাও লক্ষ্মী। ওগো হ্যাঁ, সে যে তাদের কাছে না হ্যাঁ। আমরা কিছু কিছু জিনিস চেয়ে নিতে হবে। কিছু জিনিস মানে পণ চেয়ে নিতে হবে। এমন এমন আমরা পণ চাইবো, হ্যাঁ। ওই পণ দিতে পারবেও না। হ্যাঁ। আর ওনার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হবে না। বাহ, কথাটা তো ভালো বলেছে, কিন্তু আমরা মেয়ে পক্ষ হয়ে উল্টো পণ চাইবো, এই কথাটা কেমন হ্যাঁ, লাগছে? কেন চাইবো না? আমার মেয়ের বিবাহ দেব না, ওরা জোর করে বিবাহ দেবে, তাহলে আমাদেরকে তো পণ চেয়ে নিতে হবে। বাবা বাবা, উত্তম যুক্তি, উত্তম যুক্তি। এইবারও আমরা পণ চাইবো, ও পণ দেবে না, বিয়ে হবে না। তাই ভালো ভালো, তাহলে তুমি একটু দাঁড়াও না, তুমি আবার কথা বলবে? বলো, তুমি বলো। আচ্ছা, তাহলে আমি কথা বলি। হ্যাঁ, বলো। আচ্ছা, হ্যাঁ নমস্কার। নমস্কার নমস্কার। কথা হচ্ছে কি, হ্যাঁ মানে আমার বেনানির সঙ্গে আলোচনা করলাম বটে, হ্যাঁ। তবে আমার বেনানি আবার একটা শর্ত রেখেছে। শর্ত? শর্ত বলতে কি, মানে পণ যদি দিতে পারেন তাহলে বিয়ে হবে, না যেতে নয়। ও, আপনার বেনানির আবেদন হ্যাঁ হ্যাঁ আমার কাছে পণ নেবে? হ্যাঁ, পণ নেবে। আপনি হাসছেন? যার আতালের ধন পাতালে শুকোয়, যার রাজ্যে শত শত কুষ্মাণ্ড গড়াগড়ি যায়, তার কাছে কিনা আবার পণ? আচ্ছা বলুন, কি পণ নেবেন? আচ্ছা, সেটা তো বলবোই, হ্যাঁ। তবে যেটা চাইবে সেটা কিন্তু দিতে হয়, আর বলবেন তো? কারণ আমাদের উজানি নগরের নিয়ম মতো আমরা কিন্তু পণ এটা নেবো। হ্যাঁ, আচ্ছা বেনানি, বলো। ওরে কথা তো হয়ে গেল গো, এইবার তুমি প্রকাশ করো তোমার মেয়ের জন্য কি পণ নেবে। সত্যি বলেছো? তাহলে এবার আমরা মেয়ের জন্য আমরা পণ চেয়ে নেব। চেয়ে নাও। ওই দেখো। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বানিয়া। ভালো করে চাইবে। বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বানিয়া। এক লক্ষ টাকা বিহাই যদি দিতে পারো রে, বানিয়া সদাগর রে, বানিয়া সদাগর রে, চাঁদ বানিয়া। ওরে তবে তো তোমার সঙ্গে সমন্ত পাতাবো রে, বানিয়া সদাগর রে, চাঁদ বানিয়া। পারবে 1 লক্ষ টাকা দিতে? 1 লক্ষ? 1 লক্ষ টাকা যদি দিতে পারো তবে আমার মেয়ের বিয়ে দেবো, না হলে দেবো না। আর 1 লক্ষ না হলে? আমার মেয়ের বিয়েও হবে না। বলছি কিছু কম করুন না। কিছুই কম হবে না। কিছু কম করুন। না না, ওগুলো বললে হবে না। বিপদে পড়েছে, মানে দিতে পারছে না। সত্যি বলেছো, আমি বলিনি। বাহ, 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 তোমার কিন্তু ওষুধ কাজে লেগেছে, বুঝলে? 1 লক্ষ? 1 লক্ষই লাগে। না না, অত দেওয়া সম্ভব নয়। তাহলে আমরা ফিরে যাই নাকি ঘটক মশাই? তাহলে এক কাজ করুন, হ্যাঁ, যখন দিতে পারবে না জলযোগটা সেরে দিয়ে আপনারা এবার আসতে পারেন। না না, জলযোগ নয়, আমরা ফিরেই যাচ্ছি। কি হলো আবার? ফিরে হ্যাঁ? আসলে তাহলে শুনবেন? কি শুনবো? আরে 1 লক্ষ করে বলে 2 লক্ষ দেব হে, বানিয়া সদাগর হে, সদাগর হে, পাঁচ বাহানা। ও বিহার! ওরে সর্বনাশ। 1 লক্ষ চাইলেন তো? 2 লক্ষ দেব। 2 লক্ষ? হ্যাঁ দেব। ওগো মোটা বুদ্ধি, এই এই জন্য আমার মুহূর্তে মেয়ে ছেলের বুদ্ধি কম। তোমাকে বলেছি না
শুনলে না কথাটা? আতালে ধন পাতালে শোকায়, সোনার কুমড়ো কত গড়াগড়ি যায়। আরে সামনে 1 লক্ষ চাইলে বেশি করে চাইতে পারলে না? সত্যি বলেছে, আমার ভুল হয়ে গেছে। এটা তো ভুল হয়ে গেল। 1 চাইলে 2 দিবে। আর কোনো যুক্তি আছে? আরো যুক্তি রয়েছে। কি আছে বলো বলো। বানিয়া সদা গড়রে, বানিয়া সদা গড়রে, দাদি বানিয়া। কিছুতেই ছাড়া যাবে না। রাম লক্ষ শাখা বিহাই যদি দিতে পারো রে, বানিয়া সদা গড়রে, দাদি বানিয়া। তবে তো তোমার সঙ্গে সম্বন্ধ পাতাবো রে, বানিয়া সদা গড়রে, দাদি বানিয়া। এবার পারবে না। রাম লক্ষ শাখা খুঁজে পাবেও না, তোমার ছেলের সাথে আমার মেয়ের বিবাহ হবে না। রামের লক্ষ শঙ্খ হ্যাঁ, কটা রাখবে? বেশি না, আমাদের একটা দিলে বলো। তবে শোনো, আরে নামে লক্ষ শঙ্খ দেব বলিয়া জানায় রে, বানিয়া সদা করো রে, বানিয়া সদা করো রে, কাছো বাহে না। আরে দেহ 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 বিহাই দিয়ে রই উত্তর রে, বানিয়া সদা করো রে, কাছো বাহে না। বিহাই বলো। যা চাইবে তাই দেবো। এখনো হয়নি, হ্যাঁ, হবু আরো রয়েছে। আরো নেবেন? হ্যাঁ, কি নেবেন? বানিয়া সদা গড়রে, বানিয়া সদা গড়রে, দাদি বানিয়া। অগ্নিপাটির শাড়ি বিহা, অগ্নিপাটির শাড়ি বিহাই যদি দিতে পারো রে, বানিয়া সদা গড়রে, দাদি বানিয়া। অগ্নিপাটের শাড়ি, হ্যাঁ, মানে যে শাড়ি স্বর্গলোকে দেবদেবীগণ পরিধান করে সেই শাড়ি। পারবেন না। হ্যাঁ, এই শুনো, আর মেয়ে ছেলের কাছে মানে এই লজ্জায় এই মাথা নত করবেন, এটা আমার সহ্য হবে না। তাই বলছিলাম ব্রাহ্মণ মশাই যেভাবে নিয়ে এসেছিলেন সেইভাবে নিয়ে চলে এই যান। শুনো না, বলছিলাম যে আমি অগ্নিপাটের শাড়ি পেয়ে চেয়েছি না, হ্যাঁ, হ্যাঁ। ওরা অগ্নিপাটের শাড়ি দিতে পারবে না, আমার পারবে মেয়ের সাথে না? বিবাহ হবে না। হ্যাঁ। এবার কি বিহার? বলো কটা চাই? কটা? হ্যাঁ, তুমি অগ্নিপাটের শাড়ি পাবে কোথায়? সেটা আমার বেশি না, ব্যাপার। আমাকে একটা দিলেই হয়ে যাবে। একটা একটা। আরে একটা করে বলে বিহান দুটি শাড়ি দেবো হে, বানিয়া সদা করো হে, সদা করো হে, কাছো বাহে না। ও বিহার! আর কি জানেন? আরে আমার মতো নাই রে ধনী লঙ্কার না বলো হে, বানিয়া সদা করো হে, সদা করো রে, কাছো বাহে না। আচ্ছা, আচ্ছা বলেন তো। হ্যাঁ বলেন। কথা হলো কি এই যে এই যে চাইলো কি একটা চাইলে দুটো শাড়ি কেন দেবেন? ও, এটা আমিও বলতে চাইছি। নববৈবাহিক মশাই, হ্যাঁ হ্যাঁ, দুটো কি করবে? দুটো কি হবে? হ্যাঁ হ্যাঁ, একটা আমার বৌমার জন্য, আচ্ছা আচ্ছা, আর একটা হ্যাঁ, একটা আর বলুন না। আর একটা আমার বিয়ানের জন্য। হয়েছে, ওগো, তোমার জন্য আমার মান সম্মান সব চলে গেল। শুনো, এখনো হয়নি, আরো আছে? আরো জিনিস রয়েছে। আছে হ্যাঁ, বানিয়া সদা গড়রে, বানিয়া সদা গড়রে, দাদি বানিয়া। এক লক্ষ বরযাত্রী, এক লক্ষ বরযাত্রী যদি দিতে পারো রে, বানিয়া সদা গড়রে, দাদি বানিয়া। এবার তোমার মাথা খারাপ। কেন?
লক্ষ বরযাত্রী লাগবে। ওটা তো হলো এক হলো। বর্ণে। এটা তো পারবেই না, হ্যাঁ। এটা সম্ভবই না। না, একটা জিনিস জানতে বড় ইচ্ছে হয়। কে? আপনি তো একবারে তালে তালে আপনার মানে কি বলবো সম্পর্কটা তো বিহাইন হবে, বিহাইন বলে বলে তালে তালে তো খুব চালিয়ে যাচ্ছে। কথাটা হলো এর আগে যেমন আমার বেনানি বলল যে অগ্নিপাটের শাড়ি, আমার মনে মতো আপনার অগ্নিপাটের শাড়িটা কোথায় পাবেন বলুন তো? কোথায় পাবেন? কোথায় পাবো? অত সহজ আছে? আমি শিব ভক্ত, আচ্ছা শিবের পরম ভক্ত আমি। আচ্ছা দেবাদিদেব মহেশ্বরের সাহায্যে, আমার আত্মা শক্তি মহামায়ার সাহায্যে স্বর্গলোক থেকে হ্যাঁ সেই শাড়ি আমি আপনাকে দেব। এ সর্বনাশ! এবার হলো ভাবলাম অগ্নিপাটের শাড়ি একমাত্র মা চণ্ডিকা ব্যবহার করে দিতে পারবে না, আবার চণ্ডিকা মা দেবীর সে সেবক। বুঝলাম অগ্নিপাটে শাড়ি দিতে পারে 1 লক্ষ বরযাত্রী। আরে ও বিহার! বলো। থামো, থামো। হ্যাঁ, 1 লক্ষ। একবার এক বর্ণের চাই। তবে শুনে বলো। আরে তুমি যাহা চাইবে বিহাই তাই আমি দেব রে বানি, আশা করো রে বানি, আশা করো রে বাঁচো বাহাইনা। সত্যি? হলো? থামো, বলো। তোমার চাওয়া শেষ হয়েছে। এখনো হয়নি। তুমি যতটা বলছো সবটি উল্টো ডবল ডবল দিয়ে যাচ্ছে, আর তোমার যেমন মান সম্মান যাচ্ছে। তবে শোনো, এইবার কিন্তু আমি চাইবো, বলো। আমি চাইবো, বলো চাও। আর এমন জিনিস চাইবো বিয়ে কোনো মতে হবে না, বিয়ে ভাঙবে। সত্যিই বলেছো, তবে চেয়ে দেখো। তাহলে আমি চাইবো তো? চাও। আমাকে সাহস দিচ্ছ তো? আমি বলছি চাও না তুমি? আচ্ছা চাইছি, চাও। তুমি আমার পিছনে থাকো, ঠিক তারপরে আছে। দেখছি। ও বিহাই গো! ও বিহাই! ও বিহাই! কামিনী সিঁদুর বিহাই যদি দিতে পারো রে পানিয়া সদা, করো রে পানিয়া সদা। তবে তো আপনাদের সনে, তবে তো আপনাদের সনে সম্বন্ধ পাঠাবো রে বলিয়া সদা, করে বলিয়া সদা। সত্যি বলেছো। এই শোনো, তুমি যে জিনিস চেয়েছো ওই জিনিস তারা কোথাও পাবে না। দিতেও আমি যত পারবে না। কিছু চেয়েছি তার ডাবল দিবে বলেছে না? এই জিনিস পাবে না কামিনী সিঁদুর, আমার মেয়ের বিয়েও হবে না। এইবার দেখো, এইবার মজা দেখো। কামিনী সিঁদুর, এবার শেষ তোমরা। যে কামিনী সিঁদুর স্বর্গলোকে দেবদেবীগণ পরিধান করে, মানে দেবীগণ, সেই কামিনী সিঁদুর আমি যদি আমার আত্মা শক্তি মহামায়ের কাছে করুণা করে নিশ্চয়ই আমায় কামিনী সিঁদুর দেবে। পারবে না? অবিহার! আচ্ছা বলুন তো কটা সামনে সিঁদুর লাগবে? আরে এক কিয়া দিলেই হয়। এই বেশি নেব না আমরা। আরে আপনি যাহা চাইবেন বিহাই তাই আমি দেব হে বানি, আশা করো রে বানি, আশা করো রে বানি। এই দেখেছো? এখন আমার মেয়ের বিয়ে হয়নি, হ্যাঁ। তাতে আবার কেমন করছে দেখো তো। যদি মেয়ের বিয়ে হয় তখন কেমন করবে? তোমারও- বলছে তাই ছাড়বে না। আচ্ছা এটা তো দিল, এবার আর কিছু আছে পুঁজি? আমার কাছে আর কিছু নেই, আমি সকল কিছু বলে দিয়েছি। তার মানে হেরে গেলে? তুমি তো হারলে না, আমাকেও হারালে। যাই হোক, তর্ক যুদ্ধে যখন হেরে গেছি তাহলে আর বিতর্কে গিয়ে লাভ নাই। আমার মনে হয় এ সম্মতি প্রকাশ করি নাকি? সত্যি? কি করবে বলো? কিন্তু ওগো আমার মেয়ে যে নাবালিকা। আরে ওরে পুত্র না বলো। সত্যি? হ্যাঁ গো হ্যাঁ, বলেছে আমার কন্যার সঙ্গে কন্যার উপযুক্ত আর পুত্র রয়েছে, খুব সুন্দর মানাবে। তবে দেখো তুমি ভালো করে। আচ্ছা বলছিলাম কি, হ্যাঁ বলুন। যে যখন তর্কযুদ্ধে হেরে গেছি
তাহলে আমরা এই সম্মতি প্রকাশ করলাম বিয়ে দাও। তাই বুঝি? হ্যাঁ, হ্যাঁ। আপনি কথা দিলেন? হ্যাঁ, কথা দিলাম। এই রাম রাম বিহার। আবার হাত পাচ্ছে। হব হব বিয়ান, হব হব। তবে শোনো, হ্যাঁ বলুন। আমার একটি পণ রয়েছে। কি বলুন? আমার এমন একটি পণ, যে পণ আমার বাসনা পূর্ণ না করলে আমি কিন্তু এই বিবাহ দেব না। আমার একটি কঠোর প্রতিজ্ঞা, যে কন্যা শ্রদ্ধা করিবে লৌহ অষ্টই খড়ায়, তার সঙ্গে বিয়ে দেব আমি। শ্রীমান দুর্লভনাথ। হ্যাঁ, না বাবা, এই বাইক এ কি বলেন বৈবাহিক মশাই? হ্যাঁ, লৌহ কলাই সেদ্ধ, এ তো অসম্ভব। এতক্ষণ তো বিপাকে ফেললাম। এই লৌহ কলাই লৌহ তন্ডল সেদ্ধ হয় কখনো বলো তো? সত্যি তো গো, আমি তো কোনোদিন শুনিনি যে লৌহ কলাই সেদ্ধ হয়। কে বলেছে? চম্পুলার ঘরে ঘরে সিদ্ধ করে, চন্ডালেরও সিদ্ধ করে দেয়। না, ওগো কোনোদিন লৌহ কলাই সেদ্ধ হয় না। আমরা যে পারবো না সে লৌহ কলাই সেদ্ধ করতে। হ্যাঁ, এমন করে বলো না। শোনো শোনো, চম্পকা নগরে যদি ঘরে ঘরে সবাই পারে, চম্পকা নগরে যদি চন্ডালিনী পর্যন্ত পারে লৌহ তন্ডল সেদ্ধ করতে, ওগো তাহলে তুমি পারবে না কেন? হ্যাঁ, ওরা পারলে তুমি পারবে না কেন? তুমিও ঠিক পারবে। আচ্ছা বৈবাহিক মশাই, হ্যাঁ বলুন। আচ্ছা দিন তো দেখি লৌহ তন্ডল। জয় শিব শম্ভু, জয় মা ভবানীর জয়। সর্বনাশ। না বাবা, এই বাইক মশাই, হ্যাঁ হ্যাঁ এবারে আমরা আপনার অতিথিশালায় হ্যাঁ হ্যাঁ, বিশ্রাম নি, কেমন? বেশ। জয় শিব। বিশ্রাম করুন। অনেক মশাই, হ্যাঁ, এবার হবে অতি বেহুলার আসন পরীক্ষা। বেনানি, ওগো আজ ভীষণ পরীক্ষার জায়গায় আমাদের রেখে গেল গো। নতুন সম্পর্ক আজ বৈবাহিক মশাই জলজগের জন্য আজ আমার হাতে তুলে দিল অষ্টকলায়। এই অষ্টলোহ কলায় সেদ্ধ তো হয় না। বেনানি গো, ওগো তুমি যদি এই লোহ কলায় সেদ্ধ না করতে পারো, তাহলে আমার উঁচু মাথাটা যে নিচু হয়ে যাবে গো। তাই তুমি একবার চেষ্টা করে দেখো না গো। জানি না গো, জানি না। কোনোদিনও কর্মে শুনেছি এই লৌহ দণ্ড কলাই সেদ্ধ হয়। হ্যাঁ, আমি কেমন করে এই লৌহ কলাই সেদ্ধ করব? ওগো আমার দ্বারাই যে হবে না এই লৌহ কলাই সেদ্ধ। কি বলে? আমি যে পারবো না এই লৌহ কলাই সেদ্ধ করতে। তার মানে তুমি ওদের কাছে আমাকে ছোট করে দেবে? বাবা। এর থেকে আমার কি মানে একে আমি দেখতে পাচ্ছি, তোমাদের বদনে খানা যেন মলিন হয়ে গেছে, তোমাদের দুই নয়নের অশ্রু বয়ে যায়। বাবা, মা, এমনই কি হয়েছে? আমি তো কোনোদিন তোমার দুই নয়নে জল দেখতে পাইনি। মানে? তবে আজ কেন? ও বাবা, কি হয়েছে তোমার? তুমি আমার বলো। ওরে বাবা, আজ তার বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে যে বৈবাহিক মশাই, আজ ঘোর বিপদে ফেলেছে রে বাবা, তাদের জলজগের জন্য আজ আমার হাতে তুলে কি দিয়েছে জানিস? কি? অষ্টকলায় লৌহ। সে বলে কিনা এই অষ্টকলায় যদি সেদ্ধ হয় তবেই জলযোগ করবে, আর যদি অষ্টকলায় সেদ্ধ না হয় তাহলে অভুক্ত অবস্থায় তারা ফিরে যেতে চাইছে। বাবা, মা, বেহুলা, বাবা, বাবা কি বলেছে তুমি শুনেছ? কিন্তু আমি তো কোনোদিন নয়নে দর্শন করি না। এই লোহার কলায় সেদ্ধ হয় বাবা? আজ সে কে বলে জানিস? কি? তাদের চম্পকা নগরে ঘরে ঘরে সব রমণীরা পড়ে, এমনকি চম্পকা নগরে চন্ডালিনী পর্যন্ত পারে লৌহ কলায় সেদ্ধ করতে। কিন্তু আজ আমরা ব্যর্থ হয়ে গেলাম রে মা। তাও বেনানি দাও সেই অষ্টকলায়। আমি কি করবো জানিস মা? আমি অতিথি
কাছে যাব, যাদের সঙ্গে সম্পর্ক করেছি তাদের কাছে যাব, তাদের কাছে হাত ধরে বলবো, ওকে বৈবাহিক মশাই পারলাম না, এই লোহ কলায় সহ্য করা সম্ভব নয়, আমি তাদের কাছে বাবা গো, বল রে মা। তোমরা আমায় শিক্ষা দিয়েছ, মা তোমাদের মুখে শুনেছি নাকি অতিথি মানে নারায়ণ, অতিথি সেবায় হচ্ছে আমাদের পরম ধর্ম। সত্যি বলেছি, অতিথি যদি বয়ে মুখ হয়ে ফিরে যায়, আমাদের যে মঙ্গল হবে গো বাবা, আমাদের যে মঙ্গল হবে। কিন্তু অষ্টকলায় এটা তো অসম্ভব রে মা। বাবা গো, মা সতী মায়ের গর্ভে আমার জন্ম, তোমরা আমাকে দাও, আমি প্রাণ চেষ্টা করব, আমি চেষ্টা করব বাবা। ওরে মা, তোর প্রতি আমার ভরসা, সেইভাবে ঠাকুর দেবতার পূজা অর্চনা করে মন প্রাণ দিয়ে সেইভাবে এই লোহ কলায় সেদ্ধ যদি করতে পারিস মা, তাহলে তোর এই পিতার মাথা উঁচু থাকবে। আর যদি তুই ব্যর্থ হয়ে যাস তাহলে আমি কি করবো জানিস মা? আমার এই জীবনটা আমি শেষ করে ওরে শোনো মানিক আমার, ওরে মা তুই আমার মন সম্মান রক্ষা করবা। বাবা, হ্যাঁ মা। তুমি শুধু আমাকে প্রাণ ভরে আশীর্বাদ করো। ওরে মা, আজ তোর পিতা দুই হাত তুলে তোর আশীর্বাদ করে এই যুদ্ধে যেন তুই জয়ী হতে পারিস মা, জয়ী হতে। মা, মা, বেনানি, আমি অতিথির সঙ্গে কথা বলছি, তুমি এদিকে দেখো। আশীর্বাদ তোর আমি প্রাণে ভরে আশীর্বাদ করি মা, যেন তুই লোহর কলায় সেদ্ধ করতে পারি। তোমরা বিশ্রামী করো, তাই হবে। আমি রন্ধনই করব। মাগো, অগো ত্রিনরী কৃপাময় জগতে জননী, আজ আমাদের ঘরে অতিথি এসেছে, আমি যে পারছি না মা এই লোহার কলায় সেদ্ধ করতে, তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন এই লোহার কলায় সেদ্ধ করতে পারি। সে কি শত চেষ্টা মরে বিফলে গেল, তবে কি পারবো না আমি লোহার কলাই সেদ্ধ করতে। মা, আজ তুমি কোথায় রয়েছো? একবার আমার ডাকে তুমি সাড়া দাও, একবার আমার ডাকে তুমি সাড়া দাও। ও কথায় ভুলে ও তুমি রইলে, ও মা মনসা দেবী গো, সতীত্ব রাখো আর নম গম
বেহুলা নিশ্চয় জানিবে পিতা আমি নহে সতী, সেই অপমানে মাগো গলায় দেব কাতি। বেহুলা জননী জানিবে আমার পরগামী মন, সেহ কারণে মাগো তে দিব জীবন। পিতৃ জাতি যত মম জানিল গো, সকলে জিজ্ঞাসছিলে কি দেব উত্তর। বেহুলা বলো মা। সদাই সর্বদাই বলেছিলাম রে মা, তোরই পশ্চাতে ধাবিত রয়েছে জয় বিশ্ব হরি, তরাইবে তোরি। তাই বলি বেহুলা আর চিন্তা নেই তোর, আমি তোর উপদেশ দেব। কাঁচা উনার কাঁচা খড়ি কাঁচা বস্ত্রী তুমি তৃতীয়বারই আমার নাম স্মরণ করে রন্ধন করবে, রন্ধন হবে তোরার সব। তাই যেন হয় মা, তাই যেন হয়। মাগো তোমার নাম স্মরণ করে জ্বালালাম না। সবে দাও বলুল ধনি কথা, ও মাগো দোষা দেবী গো। তাই তো আমি একটি পরীক্ষা করে দেখেছি, কি সুন্দর সেদ্ধ হয়েছে। বাবা বাবা মা ও মা, বেহুলা ও বাবা, বাবা ও মা, বেহুলা বাবা এই তোর কর্মে তুই সফল হয়েছিস তো। জি দেখো আমি কি সুন্দর করে সেদ্ধ করেছি বাবা। দেখি 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 কিন্তু এই সর্বনাশ, সত্যি মা। এ মা এ আবার এ কি করেছিস মা? কেন? এ আমার বৈবাহিক মশাই তুই অষ্টলোহ কলাই গুনতি করে দিয়েছে মা, কিন্তু তুই একটা ভেঙে ফেললি কেন মা? বাবা গো হ্যাঁ? আমি একটি পরীক্ষা করতে গিয়ে নষ্ট করে ও ফেলেছি। আচ্ছা আচ্ছা, তবে সেদ্ধ তো হয়েছে মানে বাবা। তুই আবার মানুষ সম্মান রেখেছিস মা। আর তুমি কাঁদবে না, আমাকে কথা দাও। হ্যাঁ মা, আজ আনন্দের মুহূর্তে আর আমি কাঁদি। এবার জামা যা, তুই অন্দর মহলে যা, আমি তাদের সেবার ব্যবস্থা আসি করি। মা। কোথায় গো বৈবাহিক মশাই? হ্যাঁ বলেন, আসুন আসুন। হ্যাঁ বলেন। এই যে আপনার যে মনের স্বাদ, হ্যাঁ। এই অষ্টলোহ কলাই আপনার হস্তে দিলাম, দেখুন সেদ্ধ হয়েছে কি। বাহ, সত্যি উত্তম সেদ্ধ হয়েছে। না বাবা এই বাইক মশাই, উভয়ের চাওয়া পাওয়া যখন পূর্ণ হয়েছে, আচ্ছা, তাহলে শুভ বিবাহের দিনটি ধার্য করা হোক। ও তাহলে সেবা করবেন না, তাহলে আমাদের পরীক্ষা করছিলেন বুঝি। তাহলে আচ্ছা ঠিক আছে, কথা যখন বললেন হ্যাঁ, হ্যাঁ। তাহলে না বলে আর পারি না। কি সেদ্ধ করে কি পরীক্ষা করলাম জানেন? বলুন তো দেখি। অনেকেই বলে বেহুলার সতীত্ব পরীক্ষা। কি পরীক্ষা? তাই শুনে নিন, যে কন্যা সেদ্ধ করে লহস্টি করায়, আচ্ছা, তার দুটো পরীক্ষা গুণ থাকে। হারাইলে যোগ্যতায়, মরিলে মরা জেলায়। বাহ বাহ, কে বা জানে সতীকন্যার লীলা খেলা, সতীকন্যা রূপে গুণে জন্মাইয়াছে শুভক্ষণে, বিবাহ দেবামে পুত্র লোকায় চলে। বাহ বাহ বাহ, যে কন্যা সেদ্ধ করে লহস্টি কলায়, হ্যাঁ। তার এই দুটো গুণ থাকে। বাহ, সত্যি আমাদের কন্যা অথচ আমরাই এতটা জানি না। ভালো ভালো। আচ্ছা, আপনি যখন এই ঘটক মশাই মানে ব্রাহ্মণ মশাইকে নিয়ে এসছেন, তাহলে এই ব্রাহ্মণ মশাই বা ঘটক মশাই আপনি দিন খন্ডা মানে শুভ লগ্ন কবে আছে? দেখুন, আমি দিন দেখে দিচ্ছি। হ্যাঁ, শুভস্য শীঘ্রম বিলম্বের নাহি প্রয়োজন। দেখুন দেখুন, পেয়েছেন? হ্যাঁ পেয়েছি। পেয়েছে? হ্যাঁ বলুন। আচ্ছা বলুন বলুন। আষাঢ়ের 25, আষাঢ়ের 25। 25 হ্যাঁ। বৃহস্পতিবার। ও বৃহস্পতিবার। হ্যাঁ
10টা থেকে রাত্রি 1টা পর্যন্ত রয়েছে লগ্ন। 10টার পর না, 10টার পর আরে একটার মধ্যে। আচ্ছা আচ্ছা, তাহলে নববী ভাই মশাই, হ্যাঁ বলুন। তাহলে এই কথাই থাক, আগামীকাল বেহুলা লক্ষিন্দরের শুভ বিবাহ হোক। হ্যাঁ হ্যাঁ, তবে শোনুন, সময় তো আর নেই, তাই এসেছি যখন একেবারে আশীর্বাদটা আমরা সেরে যাব। আশীর্বাদ? হ্যাঁ। এই শুনছো গো বেনামি, ওই দেখো বলে যে অনেক দূরের পথ তো, তাই আশীর্বাদ পর্বটা সমাপ্ত করবে, কারণ আগামীকালকে বিবাহ, সময় নেই। তাহলে এক কাজ করো, তোমার কন্যাকে সাজিয়ে নিয়ে এসো, আজ আমাদের বৈবাহিক মাসে আশীর্বাদ পর্ব সমাপ্ত করে। তাই হবে। কোথায় বেহুলার সখীগণ? বেহুলাকে সাজিয়ে নিয়ে এসো। ওই এসো এসো, তাড়াতাড়ি এসো। তাই তো, আজ সকলে আসুন, একটা আসুন, আসুন। আমাদের কন্যা বেহুলাকে আশীর্বাদ করে যান। কি হয়েছে বাবা, এত হইচই ওরে কিসে? মা, অনেক আনন্দ রে আনন্দ, জানিস? কিসের আনন্দ? আরে তোকে নিয়ে তো আনন্দ রে। আমাকে নিয়ে কিন্তু আমি জানতে পারলাম না যে। ওরে মা, কি শুভ সংবাদ কি জানিস? কি বাবা? ওরে তোর আমরা বিয়ে লাগিয়েছি রে। এই লজ্জা করে না মা, লজ্জা করে না। বাবা, ও মা দেখ, আমি বিয়ে করবো না। ওরে মা একদিন না একদিন তো দিতেই হবে। মা, আমি বিয়ে করবো না। ও মা, এই যে নারীদের নিয়ম মা, সকলকে বিয়ে করতে হয়। আই শোন শোন, তোকে সব কিছু পরে বুঝিয়ে বলবো। আগে আয় তো, কাঁদিস আয় না তো। মা, আমি তোর রয়েছি তোর শ্বশুর জন্য। ঠাকুর অপেক্ষা করছে, আসনে বল, আশীর্বাদ করবে। তাই আজ সকলে আসুন, আমাদের কন্যা বেহুলাকে আশীর্বাদ করে যান। ও কন্যা বরণী করো, ও গয়ো জানি রোমা মাসিরা, কন্যা বরণী করো, ও গয়ো জানি রোমা মাসিরা। কন্যা বরণী করো, ও গয়ো জানি রোমা মাসিরা। আসতে, আজ আমার কন্যা বেহুলা আশীর্বাদ গো। তাই আপনারা সবাই জানেন নিজের কন্যার গুণের কথা কি বলবো, বড়াই কি করব। তাই গ্রামে যেমন কারো অনুষ্ঠান হলে পাড়া প্রতিবেশী সবাই সহযোগিতা করে, তাই আমার উজানি নগরের সকল প্রজাদের বলি, মা বন্ধু সবাইকে বলি, আমার কন্যাকে আপনারা একে একে আসুন আর আশীর্বাদ করে যান। আপনারা একে একে আসুন, আশীর্বাদ করে যান। ওগো ওই দাস দাসীরা, তোমরা মঙ্গল গীত গাও। হাত ধুয়ে ফেলো। ও গো বেহুলা আরো মাসি এলো, বরণ করিল। ওম বিষ্ণু সর্বমঙ্গল মঙ্গলে অবশ্যই অবশ্য আরে সর্বভূতি নমঃ। ও গো বেহুলা আরো মাসি এলো, কন্যাকে বরণ করিল। ও গণেশায় নমঃ। সর্বদেবতায় নমঃ। আসো না গো, মেয়ের মাথায় আছে আসে। গয়ু জানি রোমা মাসিরা। যারা যারা আশীর্বাদ করবেন বেহুলাকে, সকলে চলে আসো, সকলে এসো, বাড়ির সকলে এসো, আশীর্বাদ করে যান। তাড়াতাড়ি আসুন গো, আমাদের কন্যাকে আশীর্বাদ করে যান। ও গো বেহুলা আরো দিদি এলো, কন্যাকে বরণ
আমাদের বেহুলাকে আশীর্বাদ করে যান। ও গো বেহুলার মাসি এলো, বেহুলাকে বরণ করিল। ও গো বেহুলার মাসি এলো, বেহুলাকে বরণ করিল। কন্যা বরণ করো, ও গো জানি রোমা মাসিরা। বেহুলার দাদু এলো, ও গো বেহুলাকে বরণ। ও সোনা ও সোনা জয় রাধে শ্যাম। বাঁচি কি তোর বিনা জয় গুরুদেবের জয়। জানি রে জানে তুই সোনা জয় মা পদ্মাবতীর জয়। বাঁচি কি তোর বিনা জয় রাধে। মনের ঘরে রাখবো বিধি রাধে রাধে। মনের ঘরে রাখবো বিধি জয় নিতাই। ছেড়ে যেতে দেব না ও সোনা ও সোনা জানি রে জানে তুই রে সোনা ও সোনা জানি জানে তুই রে সোনা ও সোনা জানি জানে তুই রে সোনা মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে ছেড়ে যেতে দেব না ও সোনা জানি জানে তুই রে সোনা ও সোনা জানি জানে তুই রে সোনা এই দক্ষিণা কত দিয়েছ? কত দিয়েছে মা? তোমায় ভালোবাসো সারা জনম ধরে আসুক যতই বাধা রেখো হাতে ধরে
কখনো তোরে না জীবন যদি যাই গো চলে কবু ভয় করে না মনের ঘরে রাখবো বেঁধে মনের ঘরে রাখবো বেঁধে নিজে থাকবো না ও সোনা জানি জানি তুই রে সোনা ও সোনা জানি জানি তুই রে সোনা আসলে বাদীর কাজ সম্পন্ন হলো এবার আমি ফিরে যাই চম্পকে নগর সে কি সে তো বাধাও দিতে পারছি না এমন পর্যায়ে পড়ে গেছে না না আগামীকাল শুভ বিবাহ সব দিকে আমাকে দেখতে হবে না লগ্ন মতো যেন বিবাহ হয় সেই ব্যবস্থা সেই রকম আসবে নমস্কার আচ্ছা নমস্কার ওগো আজ আমাদের কন্যার আশীর্বাদ সম্পন্ন হয়েছে কালকে আমার কন্যার শুভ বিবাহ তাই আমি গৃহে অনেক কাজ রয়েছে আমি কাজগুলো করি না কেন ওগা ও জানে এই প্রজাবেন আপনারা সবাই জানলেন আমার মেয়ের বিয়ে লেগেছে আগামীকাল বিবাহ তাই আপনাদের সকলকে রইল নিমন্ত্রণ আপনারা সকলে আসবেন আমার মেয়ের বিয়েতে সকলে আনন্দ দেবেন আশীর্বাদ করে যাবেন এই কামনা করি আপনাদের কাছে